তোমাদের সাথে কতগুলো সকাল সকাল কিছু ফুলের সাক্ষাৎ করে দিই। এই হচ্ছে আমাদের নয়নতারা, এটার একটা হচ্ছে টগর ফুল, চন্দ্রমল্লিকা ফুল একটা, চন্দ্রমল্লিকার বিভিন্ন, আর এটা একটা দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার। এইটা কিন্তু নাম ঠিক সঠিকভাবে জানি না, তবে বাকি গাছগুলো আমি 6 মাস আগে এনেছিলাম। বাকি গাছগুলো দেখছি সব একটু চুইয়ে মরে গেছে, তাই একটা দেখছি কুড়ি ফুটেছে। আর হ্যাঁ, তোমাদের সাথে প্রথম শুরুতেই যেটা বললাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। অনেক আপুরা, অনেক দিদিভাইরা, অনেক ভাইয়ারা মেসেঞ্জারে মেসেজ করছো। আমার সেইভাবে কিন্তু মেসেঞ্জার বন্ধ করা নেই, সবাই মেসেজ করতে পারে। তো সেখানে আমাকে অনেকেই বলছো, দিদি আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, তুমি তো স্টার সেন্টার, তা আমাকে কিছু আমার ভিডিওতে ফুলের ভালোবাসা দিয়ে এসো। দেখো আপু আর ভাইয়া, তোমাদের সবার জন্য আমি একটা কথাই বলছি, কখনো কাউকে জোর করে ভালোবাসা দিতে হয় না। এখানে একটা জিনিস, যে আমি যদি তোমায় ভালোবাসি, আমি যদি তোমায় সম্মান করি, তুমি আমাকে অবশ্যই সম্মান করবে, আমি তোমায় ভালোবাসবো। তুমি যদি আমাকে ভালোবাসো, অবশ্যই তোমাকে আমি ভালো লেগে ভালোবেসে তোমার বাড়িতে পরিবারে গিয়ে ঘুরে এসে তো তোমাকে আমি ফুলের ভালোবাসাটা দিয়ে আসবো। তো এখানে আমার একটা কথা তোমাদের মানে বলার উদ্দেশ্য এটাই, তোমরা অবশ্যই আমার আমার পরিবারে থেকো, অ্যাক্টিভ থেকো, সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করো, সবসময় প্রত্যেকটা ভিডিওতে লাভ রিয়েক্ট দিও। অবশ্যই আমার মন হবে যে না, ওর বাড়ি গিয়ে আমি মানে ফলো ব্যাকও করে আসি, তার সাথে কিন্তু ফুলের ভালোবাসাও দিয়ে আসি। এটা কিন্তু আর মেসেঞ্জারে আলাদা করে আর চাইতে হয় না গো। আর এই যে তোমাদের সাথে অনেক কথাই বললাম, আমি সকাল সকাল যখন ছাদে উঠেছি দেখছি অনেক রোদ্দুর বেলার মধ্যে, তারপরে গাছগুলোতে একদম মাটি ছিল না, আর আমার যে শখের পুদিনা পাতা গাছটা একদম শুকিয়ে গেছে। তাই আমার পাশের বাড়ির ননদকে বললাম, বোনকে বললাম, চ তুই আমাকে একটু ধরে দে। আর আমি না অনেক শখ করে পুদিনা পাতাটাকে মানে মরেই যাচ্ছিলো, শেকড় থেকে খুব সুন্দর করে গজিয়ে উঠেছিল। তোমাদের সাথে ঠিক শেয়ার করছি, ঠিক এইরকম একটা হালই হয়েছিল, আর আজকে পানি পাওয়ার না জন্য, মানে পানি কম পাওয়ার জন্য কিন্তু শুকিয়ে যাচ্ছে, কতটা মন খারাপ লাগে। তাই ওকে বললাম, তুই আমাকে একটু ধরে দে, আমি ওকে একটু ছাই দিই। আর তোমার অবশ্যই তোমরা পুদিনা পাতা যাদের বাড়িতে গাছ আছে, সেই সব গাছগুলোকে নিয়েই কিন্তু তোমরা ছায়াযুক্ত জায়গায় রাখবে, তবে সেখানে যেন আকাশের আলো আসে বা সূর্যের আলো কয়েকটা ঘন্টার জন্য পড়ে, তাহলে সেখানে পুদিনা পাতাগুলোকে বাঁচানো যায়। তবে গ্রীষ্মের সময় কিন্তু পুদিনা পাতা সহজে বাঁচে না, মারাই যায়। তো যাই হোক, এই যে পুদিনা পাতাটা শুকিয়ে গেছে, আমার কি মন খারাপ লাগছে জানো তো। এটা আমাদের ভুলের জন্য, এটা পুরোটাই হচ্ছে মানে পানি কম পাওয়ার জন্য এরকম মারা গেছে। তো দেখো, আমার সত্যি বলতে এই যে মানে শুকনো শুকনো হয়ে গেছে, আমার দেখে এত মায়া লাগছে। আর কি বলতো, ছাদের গাছগুলোতে এইরকমই হয়। আমার এই গ্রীষ্মকালে আসলে বড্ড ছাদের গাছগুলোকে নিয়ে টেনশন হয়, অনেক খাটতে হয় জানো তো। তারপরে এখন কয়েকটা দিন আমি একটু ভিডিও টেনশনে আমি আর ওপরে যেতে পারি না, দেখছি গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আর ছাদের গাছ মানেই 2 বেলা এবার থেকে জল দিতে হবে। আর কি বলতো, সেখানে তোমাদের হচ্ছে মানে ওদেরকে যতটা যত্ন রাখবে তুমি ততটাই ফল পাবে, আর যদি অবহেলা করো তো ওই রকম শুকিয়ে মারা যাবে। এটা তো প্রত্যেকটা জিনিসের ওপরে হয়। তো ছাদ থেকে আমি সব গাছগুলোকে জল দিয়ে চলে মানে জল দিয়েছি, তার সাথে কিন্তু ছায়ার মধ্যে কিছু গাছ যেগুলো রাখার সেগুলো করে। আর এই যে আমাদের রাজারানীকে দেখছো, এদেরকে আমরা কিন্তু একটু বার করে দিলাম। এরা কিন্তু ভাই উড়ে ছেড়ে যেতে পারবে না, কারণ এর প্রসেসটা আমরা একটু ডানা কেটে দিয়েছি সেই জন্য। তো এরা খুব ভালো, আমার খুব পোষা হয়ে গেছে। তো দেখো, আমি বার করতে চাইছি, ওরা বার হচ্ছে না, জোর করে বার করলাম। আর এরা মানে রাজা রানী, তো এরা 2 জোড়া। একজন আমার হাত থেকে ছেড়ে গিয়েছিল, আর একজনকে মানে ডানা কেটে দিয়েছি, তারপরও ও ছাদ থেকে যায় না। ওর জন্যই একজনের টানে কিন্তু আমি আরেকজনকে ফিরে পেয়েছি, তবে এখানে কোনটা রাজা কোনটা রানী এখনও পর্যন্ত বুঝতে পারি না। তো যাই হোক, তারপর রুমের ভিতরে এসে তোমাদের এই যে মানি প্লান্ট গাছটা দেখতে পাচ্ছ, কত বড় বড় পাতা, পাতার মধ্যে কিছু নোংরা পড়েছিল, সেগুলো আমি কিন্তু ক্লিন করে নিলাম। আর আপু আর ভাইয়াদের সবার উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, মানে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট সুন্দর করে করো। আর তোমাদের বলতে হবে না মেসেঞ্জারে আলাদা করে, আমি অবশ্যই তোমার বাড়ি গিয়ে পৌঁছে যাব। তোমার বাড়িতে যেটা দরকার, যদি সেই রকম অপশান থাকে, অবশ্যই তোমাকে সেই মানে ভালোবাসা, ফুলের ভালোবাসায়, জুঁই ফুল, গাঁদা ফুল, যাই বলো না কেন, সেই ভালোবাসা আমি কিন্তু অবশ্যই দিয়ে আসবো। তো আমার ভিডিওটা তোমাদের সামনে চলে গেছে, মানে তুমি আমাকে সেই ভিউজ দিচ্ছ, কিন্তু একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করো। কমেন্ট করলে কী হয় বলো তো,
তোমাদেরও ভিডিও সবার বাড়ি বাড়ি তোমার আইডিটা চলে গেল। অনেক ক্ষেত্রে কী হয়, একটা ভিডিওর নিচে যে অনেক কমেন্ট বক্স থাকে, সেই কমেন্ট থেকে অনেকেই রিপ্লাই করে করে কিন্তু অনেক বন্ধুরাই পায়। তো আমিও সেটা বলবো, তো সবাই সবার ভিডিওতে কমেন্ট করো, অ্যাক্টিভ থাকো, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমার যে পরিবারটা আমি তোমাদের কাছে নিয়ে যেতে পেরেছি, তোমার পরিবারটা আমাদের কাছে নিয়ে আসো। অবশ্যই পরস্পরকে সাপোর্ট করব। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলো না। নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।